সর 2 ওয়াক্তর নামাজ পড়লে কেমনে জান্নাত আবার হইল সুর আসর ঈশা এগুন খানা গেল 2 ওয়াক্তর পড়লে জান্নাত এগুন খানা গেল ও নবীজি ফরমাইন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ ফরমাইন ও মানুষ জাত ও মানব জাতি তোমরা রে খরকে দুকা দিয়া রব্বে করিম মায়ার আল্লাহ তাকে দূর সরাইল সুবহানাল্লাহ তার মানে রব্বে করিম আল্লাহ রে তোমরা চিনছ না মায়ার আল্লাহ ও আল্লাহ বান্দায় যখন কঠিন 2 ওয়াক্তর নামাজ পড়িলায় ফজর এবং আসর বাকি 3 ওয়াক্তর নামাজ ই বান্দা বান্দির লাগিন আল্লাহ সহজ করিয়া দিলাই এখন হইন অরণ্যপুরের ইলা কোনো বান্দা আসেননি ফজর ফড়ইন কিন্তু বাকি নামাজ ফড়ইন না ইলা কোনো মানুষ আসেন না কঠিন নামাজ যাইন ফড়ইন ফজর এই কিন্তু বাকি ওয়াক্তর নামাজ ছাড়ইন না তার মানে আল্লাহ মায়া করিলাই কারণ 5 ওয়াক্তর নামাজের লিডার হইল নেতা হইল ফজর জান ফজর ঠিক বাকি 4 ওয়াক্ত আল্লাহ ঠিক করিয়া দিলাই সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল আমরা সবরে আল্লাহ তাআলা 5 ওয়াক্তর নামাজ পড়িবার তৌফিক দেখ সারা হোক আমিন ইবাই হইতরা আসরের মাত আল্লাহ ফরমাইন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা হেফাজত কর সবাই চাইন ভাই এখন সংরক্ষণ কর 5 ওয়াক্তর নামাজর আর বিশেষ করে কর উস্তা মানে মাজর নামাজ আওসতর নামাজ মাঝখানোর নামাজ কোনটা আসর ফজর জোহর যদি একবার রাখেন আর মাগরিব এশা একবার রাখেন ওবা চাকু আমি জিগাইমু আপনারে হায় হায় জোহর আসর ফজর আর জোহর যদি একবার রাখেন আর মাগরিব আর এশা যদি একবারে রাখেন মাঝে কোনটা পড়লো আসর পড়লো না আল্লাহ ফরমাইন মাজর নামাজর হেফাজত তোমরা কর আচ্ছা আমরা গাঁওর ভাষায় হই না মাঝখান ঠিক মানে শৈলর মাঝখান কোন খান সারা শিওর নেই ফ্যাট ঠিক মানে যদি গ্যাস হয় মাথার বেদনা হয় গ্যাস হইলে মুখে দেখানিও খাওয়া নাই আছে না ফ্যাট ঠিক মানে আস্তে শরীর ঠিক শৈলর মাঝখান হইল ফ্যাট যদি ফ্যাটকু বালা থাকে আস্তে শরীর বালা সুবহানাল্লাহ আল্লাহ ফরমাই হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা তোমরা সংরক্ষণ করো হিফাজত করো নামাজ অখলর আর বিশেষ করিয়া করো আসরের নামাজর ইটা মাজর নামাজ সুবহানাল্লাহ আস্তা দুনিয়ার আস্তা পৃথিবীর মাঝখান হইল কি কাবাতুল্লাহ বয়তুল্লাহ মক্কা শরীফর যে বয়তুল্লাহ আছে এই আল্লাহর গড় যেখান তোয়াফ করেন যে হুজ্জাজে কারাম হলে গিয়া বুঝা যাননি এই আল্লাহর গড় হইল দুনিয়ার মাঝখান এই বয়তুল্লাহ ঠিক মানে আস্তা দুনিয়া ঠিক সুবহানাল্লাহ আস্তা দুনিয়ার সেন্টার হইল কি বয়তুল্লাহ ওকে সুবহানাল্লাহ তো মাঝখান ঠিক থাকলে সব ঠিক থাকে দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা রে বুঝবার তৌফিক দিয়া নমাজি বানাইয়া দেখুয়া সারাই হোক আল্লাহুম্মা আমিন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মৌলানা শহতুদ্দিন মৌলানা সাহেবে টেকা 200 হাদিয়া দিছেন সদকা দিছেন মৌলা তুমি কবুল ফরমাও আম্মা আব্বারে মাফ ফরিয়া দেও জিন্দা মুর্দারে মাফ ফরি দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ আইবা 5 ওয়াক্তের নামাজ
স্বামী স্ত্রী স্বামীরে উঠাইয়া দিবা, বাচ্চা বাচ্চিন্তরে উঠাইয়া দিবা। অগুন ভবিষ্যৎ অগুন নমাজে বনতা, সালাম করনেওয়ালা বনতা, আম্মারে আব্বারে আদাব ইহতারাম করনেওয়ালা বনতা। অগুন তরে আপনি মসজিদও দিবা, অগুন তোর স্মরণ শক্তি ভালো হইব। কিতা ভালো হইব? অবস্থা বেশ ভালো নাই। মাদারিস অহল মাদ্রাসা বন্ধ করার চেষ্টা চলে। কি চলে? মাতো গোয়া আনামাতিয়া বুয়াত থাকলে ওই তো না, এখন মাথা লাগবো, কিছু লাগবো নি? না ডরাইত্রানি মাদ্রাসা বন্ধ করবার প্ল্যানিং যে একটা শুরু হয়েছে। এখন যদি বাচ্চাইন্তর তলে মেহনত করেন না, আল্লাহর মায়া ডালিয়া দেন না, ওগুর জেহেন খুলাই লুয়াইন না, আল্লাহর কাছে খান দিয়া বিপদ আছে। কারণ ইলম দারসিনা না দারসফিনা, খাতায় আর বইয়ে ইলিম নাই। ইলিমটা ম্যাক্সিমাম আইসে সিনা টু সিনা, সিনা টু সিনা। সুবহানাল্লাহ। এর লাগিন সিনা কল পরিষ্কার হইব। কোরআনে কারীম তিলাওয়াত করলে, মাসনুন দুআ গুন পড়িলে, আত্তাহিয়াতু শুদ্ধ করলে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ করলে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক শুদ্ধ করলে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাউজ আর তাসমিয়া ফড়িয়া দুআ হল পড়তে থাকলে, বাচ্চা মক্তব জাওয়াত থাকলে ওগুর সিনা পরিষ্কার হইব, ওগুর ব্রেইন ক্লিয়ার হইব। কোরআনে কারীম মুখস্থ করা কুয়া হিফজর মাদ্রাসার মধ্যে বাচ্চারা দেখুয়া যদি এই মুহূর্তে হাফিজর সংখ্যা বানানি আমরা জারি রাখি না, এক সময় আইব হাফিজ বানানি বন্ধ করা হইব, মানে মাদ্রাসা বন্ধ করা হইব। নাউজুবিল্লাহ। ইয়াদ রাখবা, যে বুজুর্গ অখলর উসিলায় আমরা আজকে আলোচনা করতাম ফারিয়ার, যে আকাবিরিন বুজুর্গ আল্লাহওয়ালা অখলর কারণে আজকে অরণ্যপুরের মতো একটা ইন্টেরিয়র প্লেসও আইয়া অন মজলিস করতে ফাতরা আপনারা আমরা গুনাগার কমবক্ত হল আইয়া মাইকো মারতাম ফারিয়ার। এটা কিছু আল্লাহর বান্দা হলর দোয়ার কারণে, কিছু জেহিন আল্লাহওয়ালা, কিছু ওলা দিলর মধ্যে আল্লাহর খৌফ আলা, কিছু আল্লাহর বান্দা বান্দি হলে দোয়া হসলা গতিকে আজকে অনদিনই মজলিস চলে। সুবহানাল্লাহ। আর শাহাবাদ মাদ্রাসা হইন, দিননাথপুর মাদ্রাসা হইন, আরো বড় বড় মাদ্রাসা হাইলাকান্দিত হইছে। বুজুর্গ হলর দোয়ার বরকতে কিছু উলামায়ে কেরাম হল আইয়া, কিছু হাফিজ সাহেব হল আইয়া, আরো হাফিজ বানাইত্রা নানি মাতো না খেনে, আরো আলিম হল বানাইত্রা নাইনি। যদি বানানি হয় না, হিফজ ভিতরে থাকে না বাচ্চাইন্তর আল্লাহর নবীর উম্মতর, এখান থাকে না, যদি মাদ্রাসা বন্ধ হইলে ডর হরের আগামীতে ইমামতি করবার যোগ্য হরে পাওয়া যাইব কিনা না। দুস্থ হল বুজুর্গ হল, ওলা বুজুর্গ হল আসলা, আমরা ওলা বুজুর্গ হল আসলা, লক্ষ লক্ষ হাদিসর হাফিজ আসলা। সুবহানাল্লাহ। জ্বালানি হয়ে গেছে, কিতাব ডুবানি হয়ে গেছে, টেনশন নাই। বুখারী শরীফ এমন একটা কিতাব, যে কিতাব ইমামে হুমায়দি ছাড়া আশা করা যায় না। বুখারী শরীফ আহমদ ইবনে আশকাব ছাড়া বুখারীর আশা করা যায় না। ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, নখঈ রহমতুল্লাহ আলাইহি, তাইমি রহমতুল্লাহ আলাইহি, ইতা বুজুর্গ ছাড়া বুখারী শরীফ আশা করা যায় না। এরার নাম জমিনও যদি এমনে ছাড়া হয়, তাইলে বাতাসও ছাড়লে লাভ হইব ইনশাআল্লাহ। অরণ্যপুর জমিনও ইতা বুজুর্গ অগলর নাম যদি বাতাসও ছাড়া হয়, আমরা যদি খালি শুনি ইনশাআল্লাহ সওয়াব হইব। আবু যুরআ রাজি ওলা বন্দা আসলা, যারা উত্তরসূরি উলামায়ে কেরাম হলর দ্বারা দৌরায় হাদিসের মধ্যে আমরা কিতাব পড়েছি, আপনারা সামনে কিছু মাত্তাম ফারিয়া কলা আপনারা আরো বানাইবার লাগি ইচ্ছা থাকতো না মনে হচ্ছে। উলামায়ে কেরাম আরো বনতা, আমরা আদনা স্তরের আলিম, আমরা কোনটা জানি না। বুজুর্গ অহল থাকতে থাকতে, মাদারিস থাকতে থাকতে, মাদ্রাসা বাকি থাকতে থাকতে, জমিন ও হাফিজ অহল থাকতে থাকতে, আলিম মুফতি অহল থাকতে থাকতে, আউলিয়া কেরাম থাকতে থাকতে, আল্লাহর মায়ার বান্দা রইতে রইতে আপনারা ফায়দা হাসিল করো কোয়া নাই। বাদে ওলা সময় আইব, আজান দ্বারা মানুষ নাই, নমাজ পড়ারা মানুষও হইতে না। নাউজুবিল্লাহ। আবু যুরআ রাজি ওলা বান্দা আসলা, ওলা বান্দা আসলা, তানের ছাত্র হয়। আপনারা খেয়াল করেন, হদিসর হাফিজ, কোরআনের হাফিজ না, হদিসর হাফিজ। সুবহানাল্লাহ। তান এক তালবা শাদি করছয়, আর হঠাৎ তান কই দিছয় তান স্ত্রী রে, বেলে আমার উস্তাজ ইমাম আবু যুরআ রাজি তাই যদি 1 লক্ষ হাদিসর হাফিজ হইনা, তাইলে আনতে তালিকুন সালাসান, ও বেটি তুমি 3 তালাক। মাত কেলা হদরান, তুমি সাফ 3 তালাক, মানে অত ভরসা উস্তাজের উপরে। সুবহানাল্লাহ। হয় তা কিতা মানুষ আসলা, বালা করে মাঠটা বুঝবা। আবু যুরআ রাজি উচ্চ দরজার মুহাদ্দিস, হাদিস বিশেষজ্ঞ, বিশারদ। তার ছাত্র শাদি করিয়া
রেস উঠিছে তো গরম উঠিছে একটা কই দিছেন আমার উস্তাজ ওলা একজন আসই হেন কইলা ও তোমার উস্তাজে কিতার জানইন বলে জানইন নি 1,00,000 হাদিস যদি ওলামায়ে কেরামে বুঝবা আর কি সনদ সহ হাদিস যদি 1,00,000 মুখস্থ থাকে না তুমি 3 তালাক। যখন রাগ তামিছে মনে মনে কইলা হাসাও মুখস্থ আছে জিগানি লাগবো দৌড় দিলা উস্তাজের বাড়ি দুজুর আমার ডর ঘরের বেলে আমি আমার আহলিয়া স্ত্রীর আমি কই লাইছি আমার উস্তাজ আবু জুরআ রাজির 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ না তাহলে তুমি 3 তালাক পরিষ্কার তালাক। হুজুরে কইলা ও আমার তালবা ও আমার শাগির্দ বেটা তালবা বেটা ছাত্র বেটা বাড়ির মধ্যে যাও এবং সুন্দরে তুমি সংসার করো কারণ হইল কি তোমার উস্তাজ আবু জুরআ রাজি 1,00,000 2,00,000 নাই সনদ সহ 6,00,000 হাদিসের হাফিজ। আরো জোরে সুবহানাল্লাহ। আজ এমন অবস্থার মধ্যে আমরা আইছি যে মাদ্রাসা টিকানি মুশকিল আর আমরা গুমো এখন। আমি হইয়ার না হিমন্ত বিশ্ব শর্মার লগে যুদ্ধ করতাম আর নরেন্দ্র মোদীর লগে ফাইট করতাম না। তাইন প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী তারার কোনো দোষ নাই সরকারের দোষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শুকরিয়া আদায় করবা নিয়ামতের বাড়াইয়া দিমু ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করতে নাই শুক্রিয়া না করলে এগো কুফরি হয় শুকুর আদায় না করলে কুফর করা হয়। শাকির তার উল্টা হইল কাফির। যে শুকুর আদায় করে না খালি গैर মুসলমানকে কাফির গাইলেই বা না একজন মুসলমানে আল্লাহর শুকুর আদায় না করলে আল্লাহর ভাষায় হেও কাফির। খারাপ পাইতরা আমি হইয়ার নি কোরআনে কারীম আল্লাহ হইতরা ওয়ালা ইন কাফারতুম যদি শুকুর আদায় করা না কুফরি করা হইল যারা শুকুর আদায় করো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় ধমকি মারাত্মক শাস্তি তোমার লাগিন তৈয়ার। ইন্না আযাবি আমার আযাব লা শাদীদ অবশ্যই বড় শক্ত। নাউযুবিল্লাহ। আমরার আতর হামাই মাদ্রাসা যার সরকারি মাদ্রাসা গেছে বেসরকারি মাদ্রাসার মধ্যে হাত দেওয়ার এটা সরকারের দোষ নাই গैर মুসলমানের দোষ নাই এটা মুসলমানের দোষ। আমরা হাতর জিনিস আমরা আড়াইয়ার গুরুত্ব না দিয়া মালও দিয়ার না আওলাদও দিয়ার না। খারাপ পাইতরা নি আপনারা মালও দিয়ার না আওলাদও দিয়ার না নমাজ পড়িয়ারও না নমাজি বানাইয়ারও না ইমামের কোনো গুরুত্ব নাই উলামায়ে কেরামের গুরুত্ব নাই হাফিজ সাহেবের গুরুত্ব নাই মাদ্রাসার গুরুত্ব নাই যাইতো তো আমি কদর হরিয়ার না আল্লাহ হইতরা যে কদর হরবায় নিয়ামতর শুকুর আদায় হরবায় আঞ্জা হরে ধরবায় খানের যোগান দিয়া যাইবায় বাসান্দি মাদ্রাসা আর লাহান শাহাবাদ মাদ্রাসা আল্লাহান দারুল উলুম দেওয়ান মাদ্রাসা আল্লাহান দিননাথপুর মাদ্রাসা আল্লাহান খেদমত করিয়া যাও বা তোমার জানও দেও মালও দেও বাচ্চাও দেও টেকাও দেও ইনশা আল্লাহ দুনিয়ার কোনো শক্তি এই মাদ্রাসা ভাঙ্গিতে পারত নাই আলিম উলামা বনা আঠাইতে পারত নাই ইনশা আল্লাহ। কর্ম করতাম আমরা কে করত আমরা এ ভাই দিননাথপুর মাদ্রাসা তাকিয়া যে আল্লাহর বান্দা হলে কোরআনে কারীম তিলাওয়াত করেন আস্তা দিননাথপুর নাই আস্তা হাইলাকান্দির মধ্যে এই তিলাওয়াতের খুশবুরে আল্লাহ খেতর মাঠের মধ্যে নিয়ে যাইন গুনাহগারের ঘরের মধ্যে নিয়ে যাইন যে সুদ খায় তার ঘরের মধ্যে নিয়ে যাইন যে মদ পান করে ড্রাগস এডিক্টেড তার ঘরের মধ্যে গিয়ে হামায় যে গেম খেলায় না গেম খেলায় গুনার খাম করে তার রাত্রে ঘুমে ধরে কি লাগি জানেননি ও যে মাদ্রাসার মধ্যে তালবা হলে কোরআনে কারীম তিলাওয়াত করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ। দিননাথপুর মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের সময় ফজরের বাদে মাগরিব বাদে জোহরের বাদে যখন তালবা তিলাওয়াত করেন
মাসুম বাচ্চাই নাই নি মাতই না কেন ছোট ছোট বাচ্চারা আসেন যখন তিলাওয়াত করেন আল্লাহর বরদাস্ত হয় না গুনাহগারে গুনাহ করে তিলাওয়াতর আওয়াজ যদি রইত নাই আজানের আওয়াজ যদি রইত নাই ইমামর তিলাওয়াত রইত নাই মুদরসার তিলাওয়াত রইত নাই বাড়ি করে মা বনিন্তর কোরআনে কারীমের তিলাওয়াত রইত নাই তাইলে আল্লাহ জমিন কোন দিন উল্টাইয়া আল্লাহ নে আল্লাহ 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 না আওয়াজ আইতো নাই আল্লাহ 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 দুস্থ হল বুজুর্গ হল বাচ্চাইন তোরে এখন তৈয়ার হরাইন ছোট ছোট বাচ্চাইন তোরে হাফিজ বানাইন ডক্টর বনবো ইনশাআল্লাহ এই জমানার দাবি দরকার আছে একজন হাফিজ ডক্টর বনার দেখুন ক্যান্সার রোগ মানুষের বেশি অন্যান্য ক্যান্সার রোগী হলর লাগিন আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তার মতো এক উচিলা শিলচার ক্যান্সার হসপিটাল রবি কান্নানর লগে একজন মুসলমান স্যার ইকবাল স্যার 5 ওয়াক্তর নামাজ মিস করেন না হোক সুবহানাল্লাহ তিলাওয়াত বান্দার মিস নাই আল্লাহ চাইলে পারতা নাইনি অরণ্যপুর থেকে এক বান্দারে আল্লাহ বানাইতা যাই না হাফিজ লগে আলিম লগে ক্যান্সারের ডাক্তার পারতা না ইচ্ছা থাকলে সফলতা হয় মান জাদ্দা ওয়াজাদা আপনি চাইলে ইনশাআল্লাহ পাইবা মোলারে হো না বাচ্চারে বানাও না ওলা স্কয়ার বানাও না হিন্দুস্তানের জমিনও হাজার হাজার অসংখ্য আল্লাহর বান্দা বান্দিও হল আসেন যারা আল্লাহর ডর ভিতরে আছে দুনিয়ার বাদশাও বনে গেছেন সুবহানাল্লাহ খানে পারতা না এর লাগি মাদারিসের খেদমত করবা মসজিদের খিদমত করবা উলামার সম্মান করবা উলামায়ে উম্মত যারা আছেন উলামায়ে কেরাম হল যারা আছেন আলিম হল খেয় হল মাতকুয়া আলিম হল যারা আসেন এরারে সম্মান যদি আপনারা করেন তাইলে খানি খাইতে পারবা নাইলে খানি নাই কইবা এটা কি জাত মাত বেরে এরা দাম দর মতো নবীজে কইতরা উলামায়ে কেরাম নতুন দামানদের মতো হইন চাইন শাদি হইলে বরযাত্রী লইয়া দামান নাই নেন এই বাড়ির যদি খানি বানানি হয় খরার মানুষে কইবা আলিম হলে না খানি যে একটা দামান গিয়া খাইতা হইনার বাড়িত এই খানি যে বানানি হয় দামদর লাগিন বনে না তান লগর এরার লাগিন বনে বনে খাল লাগিন দেখি এখন দেখা খে দামদর লাগিন মনে আত উঠায় খাল লাগিন মনে বনে খার উদ্দেশ্যে দামদর লাগিন মনে নি মাত বাট্টি করিলাই এই খানি যদি বাক্যের লাগিন মনে দামান যদি ফইলাকর গাড়ির দামান তা হইন আর কোনো একটা বেড়া লাগি যায় বিয়া বাড়িত আর দাম দে হইন আমি যাই আর গিয়াতে বাক্যের ফিটা খাইবা না ভাত খাইবা তার মানে দামদর বাড়িত নাই হইনার বাড়ির দামান যখন আইন কন্যা নেওয়ার লাগিন আইন এই বাড়ির মধ্যে খানি যে একটা পাক্কানি হয় বানানি হয় দামদর লাগিন বনে বাক্যের খাইন বনে দামদর কারণে বাক্যের খাইন ঠিক না দামদর উচিলায় বনে বরং দাম দে কম খাইন কিছু দামান দাসন বেজান খাইন দেখছি আমি তার মা তৈল খাইতাম বাইনো সরম কিতাব ও কিছু বউ নাইতে কইলে দূর বেটা অন্য কিছু আচ্ছা আসতে দিলে খাই কি অবস্থা না তো খাইতাম বেশিরভাগ দাম দে শ্বশুর বাড়ির যাওয়ার বাদে খানি কম খাইন বাক্কি সব বেশ করে খাইন ঠিক নেন দামান আছে মানে বাক্যের খানি আছে দামদর খানি নাই মানে বাক্কি খেওর উলামায়ে কেরাম দুনিয়ার মানুষের লাগিন দামান তারা আসইন তালবা হল আসইন মাদ্রাসা আছে আলিম হল আসইন হাফিজ হল আসইন আমরাও আসি তারা নাই আমরাও নাই সুবহানাল্লাহ যেদিন একজন আল্লাহ আল্লাহ করনে ওয়ালা রইতা নাই এদিন দুনিয়া রইত নাই ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা সারা সোনা গয়না সম্পত্তি পেট্রোল ডিজেল মাটির তলে না উপরে সব মাটির তলে আখরাজাতিল আরদু আসকালাহা যখন তীব্র ভূকম্প শুরু হইব ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ভূমিকম্প শুরু হইব কিয়ামত সংগঠিত হইব ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত আসমান ফাটি যাইব জমিন পিঘলি যাইব
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্র নিক্ষেপ শুরু হইব, কিয়ামত ওই যাইব, তাতবাউহা রাদিফা, অথবা হইতে পারবা অনুফিখা ফিস সূর, যখন সিংহার মধ্যে ইসরাফিলে ফু দিবা সব তছনছ ওই যাইব গিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা জমিনে তার ভিতরের আবর্জনা বুঝ ওগুন বার করে ফেলাইব। কারণ জমিনের ভিতরে যেগুন আছে মুফাসসিরিনে কেরামর ভাষায় যারা কোরআনে কারীম ব্যাখ্যা করেন এরা কইতরা জমিনের তলে যেটা আছে সম্পত্তি আমরা কই এটা জমিনের লেট্রিন পেশাব পায়খানা ওটা। সুবহানাল্লাহ। সব বারে বা করে ফেলাইব। দেখাইতে দেখব সোনার রূপার লাগিন মানরে কত মায়ের মারলাম, কত ফিটা ফিটিলাম, ঘর ভাঙ্গিলাম, চুরি করলাম, চুরে হইব হায় হায়। এই সোনার হার নিবার লাগিন, রূপার হার নিবার লাগিন, আংটি নিবার লাগিন, টেকা নিবার লাগিন আমি কত ঘর ভাঙ্গিলাম, ঠিক না? আজকে দেখে এমনে ফালাই কোনো দরকার খেও ফিরিয়াও সার না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা, তার বুঝ রে বাহরে দিব। মানুষ কইব ওয়াকালাল ইনসান মালাহা, আমরা কই না নি আল্লাহ কিতা হইল রে, আছে না ইতা কিতা হইল, তখন সারা কইবা কিয়ামতের দিন ইতা কিতা শুরু হইল, কিতা হইল রে, কিতা হইল রে। ওয়াকালাল ইনসানু মালাহা, সব সামনে আই যাইব। মানুষে দেখব খেও খেওর বাইতে ফিরিয়া চাওয়াত নাই, সোনা গয়না সম্পত্তি ডায়মন্ড এমনে ফালাইল রইব, খেও ফিরিয়েও চাইতে নাই। এখন যদি ওয়াজ থাকি 12 দেখুন টেকা 20,000 ফালাই। মানুষে সৎ নিষ্ঠাবান ভালো মানুষ হে লইব, লইয়া হইব মাইকর মধ্যে অ্যানাউন্স করব, উপযুক্ত প্রমাণ দিয়ে লইয়া যায়। আর বেশিরভাগ ডাইনবাও সেই পকেটও হারাইব, কেন জানেননি? না না শুনুক, হারাইব এর লাগিন খরচ করবার জায়গা আছে, আছে না? কিয়ামতের দিন ইগুন ইনভেস্ট করবার জায়গা নাই, খরচ করবার জায়গা নাই, সিলিন্ডার লইতে পারতায় নাই, পারবাই নি হনো, কারেন্টর বিলও দিবার লাইন নাই, রিচার্জ করবার লাইন নাই, কুয়াশ ফটল বেন্ডিও লইতে পাইতায় না কিয়ামতের দিন, পাইবাই মাছও লইতে পারতায় নাই, কোনো একটা কামও লাগতো নাই, সোনা গয়না রূপা এমনে ফালাইলে রইব। মানুষে হইব ওয়াকালাল ইনসান মালাহা, ইয়াল্লাই তো কিতা হইল রে, এমনে আমি অনেক ঘরের মধ্যে হামাইয়া চুরি করলাম, আমি সোনা চুরি করতাম চাইলাম, আমি রূপা চুরি করতাম চাইলাম, কত চুরি করলাম, ডাকাতি করলাম আল্লাহ, এখন তো এটা এমনে ফেলাইয়া তোয়া কত মানুষ সম্পত্তি মারিয়া খাইছি, ঠিক না নি ভাই? খারাপ পাইতেন দুস্থ হল, বুজুর্গ হল, অন্যর সম্পত্তি হরণ করা, অন্যর সম্পত্তির গ্রাস করা, এটা আমরা মানুষের অভ্যাস হয়ে গেছে না, হোক না পয়সা মারিয়া হওয়া। কত পয়সা মারলাম রে বা আল্লাহ, কিন্তু আজকে এমনে ফালাইয়া তো খেওয়াত দিবার নাই। দুস্থ হল, বুজুর্গ হল, এই আফসোসটা আইব কোন সময় যখন এক ব্যক্তি আল্লাহ আল্লাহ করনেওয়ালা জমিনের হইতো নাই, ওহান্নু আন্তর্জাতিক লেভেলে আস্তা দুনিয়া লইয়া প্ল্যান করা ওর যে আল্লাহ আল্লাহ বন্ধ করা হোক। আর বুঝছো নি ভাই, আমরার গুনার কারণে জাগার নাম বদলা শুরু হয়ে গেছে, শুরু হয়েছে না? খারাপ পাইতেন? আমরার বলার কারণে হাইলাকান্দি সিরাজপট্টি যে রোড আছে এই রোডটা নাম বদল করা ওর বদলানি, ওর করিমগঞ্জের নাম বদলানি হয়েছে, আরো নাম বদলানি হইব। তার যারা বদলাই তার আর দোষ নাই, আমরার কর্মর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে একটা একটা করিয়া মুসিবত দের। যেমন ধর করিমগঞ্জ, করিম আল্লাহর এক নাম, কিতা নাম? আমি হয়েছি করিমগঞ্জ গিয়া হয়েছি, আপনারা খারাপ পাইলে ভাই। করিম রবর নাম খেয়াল হয় না, করিম রবর মায়া ভিতরে হিলা নাই। 360 আউলিয়া হওয়ার বাদে যে পরিমাণে করিম নাবর নাম লইসলা, আল্লাহ 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 আল্লাহ, আমি আমার ঠিকা লইয়া আর কি একলা একলা কই আল্লাহ 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 আল্লাহ। করিম রবর নাম সাইদুল ভাই হয়তো আল্লাহর দরবারও আল্লাহর বাদ লাগছে। করিম রবর, করিম নাম রাখছো ঠিক আছে, করিমগঞ্জ, কিন্তু রবর করিম রবর নামটা তুমি তাই হিলা লড়ায় না, ইগর তাকায় না তাকায় মান মাত বুঝছো নি ভাই? তো দুশ্মনের ভিডিও দিয়া নিয়ে লাভ নাই, আত্মসমালোচনা করি আমি ঠিক নাই, সে ঠিক নাই, আমি ঠিক নাই, আমার জুবান ঠিক নাই, আমার কর্ম আমার আমল ঠিক নাই,
আমি তওবা করিয়ার না আল্লাহর কাছে মাফ চাইয়ার না। এখন বিজেপি দুষিয়া লাভ নাই, গैर মুসলমান দুষিয়া লাভ নাই, ভিন্ন ধর্মের মানুষের দুষিয়া লাভ নাই। আমি মুসলমান রইছি না, আমার মুসলমানই ঠিক নাই, আমার ইমান মজবুত নাই, আমার ইয়াকিন মজবুত নাই, মুখো নবীর দাড়ি নাই, মুখো হাসামাত নাই, দুকাবাজি ছাড়া নাই, গিবত ছাড়া নাই, বিয়ার বাঙ্গানি আবো শেষ হয়েছে না, আবো চলে। এখন আধুনিক অত্যাধুনিক আলট্রা মডার্ন এই একবিংশ শতাব্দীর মধ্যে আইয়া এখন স্টাইলিশ খুব সুন্দর একটা বাঙ্গানি শুরু হয়েছে। এখন ওলা বলে ভাই আপনার বাড়ির দ্বারা অমুকরে চিনি বেলে জয় চিনি বেলে খেনে বেলে আমার ফুড়ির এক বিয়ার মাত শেষর বেলে এখন তো মাতিলে কইবা বাঙ্গানি হয়ে যাবে। ও দের কিন্তু মাতিলে কইবা বাঙ্গানি হয়ে যার, তোরা হুশ করিয়াও কেন জানি মাতিলে খারাপ পাইন জানি। এগু কিতা দিছে, কিতা দিছে, বাঙ্গানি দিছে। এখন এগু সিস্টেম ওটা। আল্লাহ বাঙ্গানি দেওয়ার তাকে অন্যর দোষ প্রচার করার তাকে আমরা জবান দিমাগরে বাঁচাও হোক আল্লাহুম্মা আমিন। খেয়াল করবা কোনো মানুষের কোনো দোষ রে আপনি খোয়াত লাগুন যদি আমার আল্লাহর নবীর অর্ডার হইল যার দোষ রে বয়ানে করলায় হাসা বা মিশা ইয়াদ রাখবা, হাসা হোক আর মিশা হোক গিয়া হইতা ভাই, কারণ এগুলো আল্লাহ ছাড়েন না, বন্ধার কিছু মাফ চাওয়া লাগে। ও ভাই জানি না আমার কোন দিন মৌত হইব, আমার বড় ডর ঘরের, আমি আপনার বিরুদ্ধে মাতি দিছিলাম, এখন আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেও, নাইলে আমার মাফ নাই। বেটা মাফ দিলে মাফ পাইলা, নাইলে আপনি আটকিলা হোক না হুজবিল্লা। হুশ করি জবানটা কন্ট্রোল রাখবো না ইনশাআল্লাহ। আমল করতাম আমল। ও মাঝে বড় ঘটনা একটা আমার বাড়ির দ্বারা ঘটিছে, মারাত্মক ঘটনা, গুনার কর্ম একটা হইছে। তো আমারে এক সপ্তাহ বাদে একজন, আমি তো লগে লগে শুনছি, এক সপ্তাহ বাদে জিগাইছেন শুনছিলা নি? বললাম না বা আমি তো শুনছি না, এগু মিছা মাত না, এটা মিথ্যা কথা নাই। লগে লগে আস্তাগফিরুল্লাহ পড়িয়া হইবা, ও আমার আল্লাহ তোমার হাবিবে হইছেন যদি আমি তোমার কোনো বান্দা বান্দির গুনারে ডাকিয়া রাখি, কাল কিয়ামতের দিন তুমি আমার গুনাহ ডাকিয়া রাখবা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর যদি বন্দার গুনাহ বান্দির গুনারে আমি খুলিয়া দেই জমিনের মধ্যে, ফেসবুকের মধ্যে, স্ট্যাটাসের মধ্যে, ইনস্টার মধ্যে, মেসেজের মধ্যে শেয়ার করিয়া কমেন্টস দিয়া যদি বন্দার গুনারে আমি বার করিয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিনে সত্তার আল্লাহ আপনার আমার পর্দা করতা নাই, দুনিয়ার মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে, করোড় করোড় মানুষের সামনে আমার গুনারে আল্লাহ প্রকাশ করিয়া দিলেইবা। এর লাগিন জবান রে দিমাগ রে কন্ট্রোল করবার আল্লাহ তৌফিক দেও, সারে হোক আল্লাহুম্মা আমিন। এখন মাঝে দিয়া কইছিলাম মনে পড়ের নি আপনারারে যে সদকা করা আতর জিকির মনে পড়ের নি? আমার কয়েকজন ভাই শরীকও কোয়া যার মা নাই বাবা নাই, মক্তসর দোয়া করতাম, পুরা 2.5 ঘন্টা লাগবো আমার ঘরে যাইতে, বাক্কা লম্বা সফর।